অবশেষে সেই গাড়িটা বুঝে পেলেন তাওহিদ হৃদয়, যে গাড়িটা মাকে দিতে চেয়েছেন তিনি। প্রথমে আমি আলহামদুলিল্লাহ বলতে চাই, কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার। বাবা মাকে কিছু দেওয়া, অনেকে দেওয়ার অবস্থায় থাকে না, বা অনেকে দিতে পারে না, অনেকে চায় বাট দেওয়ার মতো এরকম সিচুয়েশনও থাকে না। মাঠে যে গাড়িটা দেখানো হয়েছিল সেটা মূলত ছিল একটা ডেমো গাড়ি, আর এটাই অফিসিয়াল ব্র্যান্ড নিউ গাড়ি যেটা হৃদয়কে দেওয়া হচ্ছে। আর সেই গাড়িটা হৃদয়কে বুঝিয়ে দেওয়ার জন্যই চেরির এত আয়োজন। মায়ের জন্য যে গাড়িটা হৃদয় বলে রেখেছেন সেই গাড়িটা নিজেই ড্রাইভ করে বের হয়েছেন গাড়ির অফিসিয়াল শোরুম থেকে। সময় নিয়ে বুঝে নিয়েছেন গাড়ির কোথায় কী ধরনের সুবিধা আছে। মায়ের জন্য গাড়ি বলে কথা, হৃদয় খুব মন দিয়ে সব কিছু দেখে নিয়েছেন। নিজে ড্রাইভ করে মায়ের কাছে নিয়ে যাবেন এই গাড়িটা, মাকে উপহার দেবেন। হৃদয়ের খুশিটাও তাই দেখার মতো, চোখে মুখেই সেই খুশি বোঝা যাচ্ছিল স্পষ্ট। এত কিছুর ভিড়ে হৃদয়ের সাথে কথা বলার প্রায় মিনিট দুয়েকের মতো সময় পাওয়া গেল। হৃদয়কে প্রশ্ন করা হলো, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন হৃদয় মন জোড়ানো সব কথা বলে। শোনা যাক সেসব কথা। প্রথমে বলেছিলেন গাড়িটা আপনার মায়ের জন্য, এবং আন্টিকে যখন বললেন আসলে এমন একটা গাড়ি আন্টির জন্য গিফট হিসেবে নিয়ে যাচ্ছেন, এবং আপনি চিন্তাও করছেন যে গাড়িটা দেওয়ার আল্লাহ আপনাকে পাইয়ে দিয়েছে, আসলে আন্টিকে যখন বললেন আন্টির অভিব্যক্তি কী ছিল? না, এই ব্যাপারে কথা হয়নি, বাট আমার ইচ্ছা ছিল আগে থেকেই। মা জানে গাড়িটা পেয়েছি, অবশ্যই ভালো লাগার একটা বিষয় আছে, বাট থাকে না যে খুব বেশি এক্সাইটেড এরকম কিছু না। বাট আগে থেকে প্ল্যান ছিল যে একটা গাড়ি দেওয়ার, তো আলহামদুলিল্লাহ পেয়েছি। এটা এখন বাসায় গিয়ে দিয়ে দেবো। আপনি সম্ভবত বগুড়া যাচ্ছেন, আসলে গাড়িটা চালিয়ে যাবেন কিনা? গাড়িটা চালানোর ইচ্ছা আছে, এখন ড্রাইভ করব। বগুড়াতে এই মুহূর্তে যেতে পারবো কিনা বলতে পারছি না, যেহেতু 2 দিন পরে যেতে হবে। বাট ইচ্ছা আছে গাড়িটা ড্রাইভ করার এবং একটা ভালো একটা রিভিউ দেওয়ার। এরকম আসলে ইনিশিয়েটিভ অনেক আগে দেখা যেত যে ক্রিকেট সিরিজে গাড়ি উপহার দেওয়া হয়, এখন আবার নতুন করে দেওয়া হচ্ছে। আসলে এটা কত বড় ব্যাপার, ক্রিকেটারদের জন্য আসলে কত অনুপ্রেরণা? এটা প্রত্যেকটা ক্রিকেটাররাই অনেক এক্সাইটেড থাকে। গাড়িটা একটা পারফরমেন্সের একটা হাঙ্গারনেস থাকে, এবং শুধু প্লেয়ারদের না, যারা ক্রাউড থাকে তাদের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে গাড়িটা কে পাবে। তো অবশ্যই এটা একটা ভালো লাগার দিক। আশা করবো যে সামনে এরকম আরও ফিউচারে আরও এরকম থাকবে। আপনার প্রথম গাড়ির কথা মনে আছে? মানে প্রথম গাড়িটা যখন কিনলেন তখন আসলে কেমন অনুভূতি ছিল? ওই একই রকম ফিলিংস কিনা আসলে? আমি প্রথম যে গাড়িটা কিনেছিলাম ওটাও অরেঞ্জ কালারের, প্রায় সিমিলার কালার ছিল, অরেঞ্জ কালারের ওই রকম ছিল প্রায়। তো আলহামদুলিল্লাহ। ভালো লাগছে কিনা যে আসলে সবার তো স্বপ্ন থাকে, মানে সবারই স্বপ্ন আসলে আপনি সবার মাকে কিছু দেওয়া, মাকে একটা গাড়ি গিফট করা, আসলে এটা আসলে কত ভালো লাগার ব্যাপার, এবং আসলে আপনার ড্রিমটা পূরণ হলো কিনা? না, প্রথমে আমি আলহামদুলিল্লাহ বলতে চাই, কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার। বাবা মাকে কিছু দেওয়া, অনেকে দেওয়ার অবস্থায় থাকে না, বা অনেকে দিতে পারে না, অনেকে চায় বাট দেওয়ার মতো এরকম সিচুয়েশনও থাকে না। তো আলহামদুলিল্লাহ আমি দিতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার যে ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ করতে পারছি।